ঘড়ির কাঁটায় সকাল 7:30। পরীক্ষা কেন্দ্রের সামনে পাখা দিয়ে জ্বরে আক্রান্ত মেয়েকে অনবরত বাতাস করে যাচ্ছেন বাবা আলী আকবর। প্রথমবার কোনো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছে মেয়ে, তাই আগে ভাগেই চলে এসেছেন কেন্দ্রের সামনে। বোর্ড পরীক্ষাটা আসলে তো সবার জীবনে, সব ছাত্রছাত্রীদের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এজন্য একটু আগে চলে আসছি আর কি। সরকারের নির্দেশনা অনুযায়ী 8:30টায় মতিঝিল আইডিয়াল স্কুলের প্রবেশপথ খুলে দেওয়া হয়। কেন্দ্রে ঢোকার আগে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিল কেউ কেউ। এবারই প্রথম কোনো বড় পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে সন্তান, তাই অভিভাবকদের চোখে মুখে ছিল চিন্তার ছাপ। তাদের একটা নার্ভাস কাজ করছিল, যেটা আমি ওর সাথে কথা বলে, আমার ছেলের সাথে কথা বলে ওটাকে ক্লিয়ার করে দিয়েছি। যানজটের জন্য যে আগে ভাগে এসে যে তারা হলে ঢুকতে পারে, এটা সরকারকে ধন্যবাদ জানাই। ছেলের সাথে জায়গা থাকছি, ছেলে অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের ফল যেন আল্লাহ তাআলা দেয়। ওরা জিএসসি পায় নাই, পিএসসি পায় নাই, বোর্ড পরীক্ষা ওদের প্রথম, সেই জন্য আমারও প্রথম সন্তান, সেই জন্য আর কি একটু বেশি আর কি। 10টায় পরীক্ষা শুরুর পর প্রথমে 30 মিনিট অনুষ্ঠিত হয় বহু নির্বাচনী পরীক্ষা, পরে লিখিত পরীক্ষা শুরু হয়। এবার প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, যাতে কেন্দ্রীয়ভাবেই মনিটরিং হচ্ছিল পরীক্ষা কার্যক্রম। সিসি ক্যামেরার কথা বললেন, ওইটা আসলে বাচ্চারা একটু ঘাবড়ে যাচ্ছে যে কখন কি হয়। সিসি ক্যামেরাটা হলো কি, যারা ভালো স্টুডেন্ট তারা ভাববে যে আমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবো। পড়ার থেকে ভয় পাচ্ছে বেশি, টেনশন করতেছে বেশি। এদিকে পরীক্ষা শুরুর পর মানিকগঞ্জ এবং নবাবগঞ্জের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে ব্রিফিং করেন তিনি। দাবি করেন, প্রথম পরীক্ষা সকল বোর্ডেই সুষ্ঠুভাবে হয়েছে। সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে, এটি সত্যি অভাবনীয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, এবার প্রশ্নপত্র সহজ হয়েছে। এছাড়া সিসিটিভির অধীনে পরীক্ষা হওয়ায় শুরুতে ভয় কাজ করলেও অনেকটা সুশৃঙ্খলভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সহজ হয়েছে, ভালো হয়েছে পরীক্ষা, আলহামদুলিল্লাহ, কমন আসছিল সবকিছু। প্রথমে আমরা যখন পরীক্ষা দিতে এসেছি তখন খুবই নার্ভাসনেস কাজ করছে, বাট এক্সাম দিতে আসার পর ওই নার্ভাসনেসটা ছিল না। সবাই অনেক ভালো মতো প্রিপারেশন নিয়ে আসছিল, যার কারণে সবাই ভালো মতো লিখতে পারছে, কারোটা দেখাদেখি করা লাগেনি বা প্রয়োজন হয়নি। আমাদের একদম সব সাইলেন্ট মোডে ছিল, কেউই কোনো ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। এবছর প্রায় 18.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আগামী 20 মে শেষ হবে তত্ত্বীয় পরীক্ষা, আর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।